অমুক জায়গার একটা সন্ধান বললেন, ওই জায়গায় আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, এই আংটিটা তার কাছে দিও। আর বইল, তোমরা আওলাদে রাসূল, তোমরা মুসলিম ইবনে আকিলের দুইজন পুত্র, তোমাদের পরিচয়টা দিও, তাইলে তোমাদেরকে সে মদিনায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। চাচ্ছু অন্য দিনের আদর ভিন্ন রকম ছিল, আজকের আদর কেমন জানি একটু বেশি, কেমন জানি একটু মায়া ভরা আদর। ওই খেজুর গাছের জুপের মধ্যে বয়ে আশ্রয় নিলেন, কখন জানি ইবনে জিহাদের সৈন্যরা আমাদেরকে পেয়ে যায়। দুই ভাই খেজুর গাছের জুপের মধ্যে আশ্রয় নিলেন। নূরের মতো একটা জমিনের মধ্যে মানুষের চেহারার মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ যেন উদিত হয়েছে। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, বলো না কারবালায় গঠিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় টুটুখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ও ইমাম মুসলিম ইবনে আকিল যেদিন শাহাদাতের পেয়ালা পান করলেন, কাজী সুরাইহের নিকট ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্রদ্বয়কে আশ্রয়ের জন্য রাখা হয়েছিল। যেই দিন ইমাম মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হলো, ওই দিন কাজী সুরাই তার দুই পুত্র ইব্রাহিম এবং মোহাম্মদকে আদর করে ডেকে নিয়ে আদর করতে লাগলেন। হযরত মুসলিম বিন আকিলের পুত্র মোহাম্মদ এবং ইব্রাহিম কয়, চাচ্ছু ও চাচ্ছু, আজকের আদরটা তো অন্যরকম, মনে হয় আমাদের বাবা এই দুনিয়াতে নাই। কাজী সুরাই বলে, ও মোহাম্মদ ইব্রাহিম, তোমরা দুই ভাই বুঝলা কেমনে? কয়, চাচ্ছু অন্য দিনের আদর ভিন্ন রকম ছিল, আজকের আদর কেমন জানি একটু বেশি, কেমন জানি একটু মায়া ভরা আদর। কাজী সুরাই বলতেছে, বাবুরে, তোমাদের বাবাকে মুসলিম ইবনে আকিলকে ইবনে জিহাদ শহীদ করে ফেলেছে। ও আব্বা, তোমরা দুই ভাই এখন জনমের মতো এতিম হয়ে গেছো। দুই বাচ্চা কয়, চাচ্ছু আমাদের মা নাই, বাবাও নাই, এই বিন্দেশে আমরা কিভাবে নিজেদেরকে পরিচালনা করব? কিভাবে আমরা মদিনায় যাব? বাবার সাথে আসছিলাম, বাবাই বিদায় নিয়েছে, মায়ও নাই, দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ নাই। এই জন্য আমার মুর্শিদ কেবলা একটা গজল লিখলেন, ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে, বলো না সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই কাজী সুরাই বললেন, ও পুত্রদ্বয়, তোমাদের বাবাকে হত্যা করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। আমি বুঝতে পারছি এই কুফা তোমাদের জন্য, দুই ভাইয়ের জন্য নিরাপদ নয়। নিজের পুত্রকে ডেকে এনে বললেন, ও আমার পুত্র, আওলাদে রাসূল ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্র মোহাম্মদ এবং ইব্রাহিমকে রাতের যখন গভীর হবে, রাতের আধারে এদেরকে একটা জায়গায় নিয়ে যায়। অমুক জায়গার ঠিকানা দিলেন, ওই জায়গা থেকে একটা কাফেলা রওনা করবে, কাফেলা যাবে মদিনার উদ্দেশ্যে। ওই কাফেলার সাথে দুইটা বাচ্চারে ধরা দিও রে। ও আমার পুত্র, যদি দুইটা বাচ্চাকে অন্তত মদিনায় পৌঁছায় দিতে পারি, কাল হাসরের দিন নবী রাহমাতুল লিল আলামিন আওলাদে রাসূলের মহব্বত করার কারণে আমাদেরকে সুপারিশ করতে ভুলবেন না।
আব্বা জান রে, ও বাবা জান, ওই ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে রাত্র যখন হলো, সুরাই কাজী সুরাইয়ের পুত্র নিয়ে গেলেন যেই জায়গায় কাফেলা যে জায়গা থেকে যাওয়ার কথা, ওই জায়গায় গিয়ে দেখে কাফেলা ইতিপূর্বে রওনা করে দিয়েছে। কিছুক্ষণ হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছেন যে কাফেলার মানুষের পায়ের ছাপ দেখা যায় মরুভূমির মধ্যে। কাজী সুরাইহের পুত্র বললেন, ও মুহাম্মদ এবং ইব্রাহিম, এই যে পাগুলি পায়ের চিহ্নগুলি দেখতেছো, এটা কাফেলার মানুষ লোকদের পায়ের চিহ্ন। এই পায়ের চিহ্ন ফলো করতে করতে চলে যাও, মনে হয় তারা বেশি দূর যায় নাই। তোমরা দুই ভাই গিয়ে তাদেরকে ধরতে পারবা। খবরদার, তোমরা দুই ভাই নিজেদের পরিচয় তাদেরকে বলবা না। এইভাবে কাফেলার সাথে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। এই যেই জায়গার মধ্যে ইবনে জিহাদের নেতৃত্বে সমস্ত মানুষ পুরস্কারের আশায় ইমাম মুসলিম ইবনে আকিলের পুত্রদ্বয়কে দড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই জায়গার মধ্যে কাজী সুরাইহের পুত্র এবং কাজী সুরাই আওলাদে রসুলের মহাব্বতের জন্য, আল্লাহ রসুলের সুপারিশের জন্য আওলাদে রসুল দুইজনকে গভীর রাত্র যখন হলো, তখন কুফা থেকে মদিনায় পাঠানোর জন্য তারা কতই না কষ্ট করেছে। তারপরেও যেই রকম তাদের তো শাহাদাতের নিয়ত ছিল, বা শাহাদাতের কপালে তাদের শাহাদাতই ছিল, দুই ভাই গভীর রজনী কাজী সুরাইহের পুত্র বললেন, একটু সামনের দিকে পায়ের চিহ্ন ফলো করতে করতে যাও, কাফেলা পেয়ে যাবে। দুই ভাই হাঁটতে শুরু করলেন। কাজী সুরাইহের পুত্র নিজ বাড়িতে চলে গেলেন। দুই ভাই হাঁটতে শুরু করলেন। একটু সামনে গিয়ে দেখে আর পায়ের চিহ্ন পাওয়া যায় না। দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের গলায় জড়ায় ধরে কাঁদে, ভাই, বাবাই নাই, মা নাই, এই বিন্দেশের মধ্যে আমাদের কেউ নাই, আর তাছাড়া আমরা দুই ভাই রাস্তাও চিনি না। ভাই, এবার কি করব? দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের গলায় জড়ায়া দুইরা কান্দে। দুই ভাই এক ভাইয়ের গলায় জড়ায়া দুইরা কান্দে। ওইদিকে ইবনে জিহাদ ঘোষণা দিল, শুনছি যে মুসলিম ইবনে আকিলের দুই পুত্র আসছে। কুফায় কারো ঘরে না কারো ঘরে আশ্রয় দেওয়া হয়েছে। যার ঘরে আশ্রিত তাদেরকে পাওয়া যাবে, তাকে সহ দুই ভাইকে তাদেরকেও কতল করা হবে। নাউযুবিল্লাহ। ইবনে জিহাদের নেতৃত্বে টাকার লোভে পুরস্কারের আশায় মানুষগুলি খুঁজতে লাগলেন মুসলিম ইবনে আকিলের পুত্র দুইজনকে। খুঁজতে রাত্র যখন গভীর, দুই ভাই হাঁটতে শুরু করলেন, মদিনার কাফেলা ধরবেন। রাত্র শেষ হয়ে গেল। রাত্র শেষ হয়ে যাওয়ার পরে দুই ভাইকে ইবনে জিহাদের পুরস্কারের আশায় যারা খুঁজতে লাগলেন, তারা দুই ভাইকে পেয়ে গেল। ইবনে জিহাদের কারাগারে এনে বন্দী করা হলো। ইবনে জিহাদ বললেন, ইবনে জিহাদ পাপিষ্ঠ ইবনে জিহাদ কয়, যদি এজিদের থেকে কোনো কথা আসে, এজিদ যা ইচ্ছা তাদের দুই ভাইকে করতে পারবে। এজিদের থেকে কোনো কথা আসা পর্যন্ত আমরা তাদেরকে কিছু করব না। এজিদের থেকে কোনো কথা না আসা পর্যন্ত দুই ভাইয়ের গায়ে হাত উঠাবে না। একটা কারাগারের মধ্যে রাখলেন। আব্বা জান্নারে ওই কারাবন্দির একজন কারারক্ষকের একজন ব্যক্তির নাম ছিল মাশহুর। ওই মাশহুর ছিলেন আওলাদে রসুলের ভক্ত। আশিক রসুলের ইজ্জত দিতে জানতেন। ওই মাশহুর আল্লাহওয়ালা পরহেজগার বান্দা ছিলেন। রাত্রিবেলা যখন দুই ভাইকে মাশহুর কারারক্ষী ওই জেলের মধ্যে, ইবনে জিহাদের জেলের মধ্যে বন্দী করা হলো, মাশহুরকে বলা হলো, দুই ভাইকে দেখে রাইকো, এদের দুইজনকে তুমি চোখে চোখে রাইকো। সবাই চলে গেলেন। গভীর রাত, মাশহুর জেলার মাশহুর দুই ভাইকে নিজ বাড়িতে নিয়া খানা দানা খাওয়াইলেন। খানা দানা খাওয়ানোর পরে দুই ভাইকে বললেন, তোমরা আমার কাছ থেকে আংটিটা নাও। এই আংটিটা নিয়া অমুক জায়গার একটা সন্ধান বললেন, ওই জায়গায় আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, এই আংটিটা তার কাছে দিও। আর বইল, তোমরা আওলাদে রাসূল, তোমরা মুসলিম ইবনে আকিলের দুইজন পুত্র, তোমাদের পরিচয়টা দিও, তাইলে তোমাদেরকে সে মদিনায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। দুই ভাই রওনা করলেন। রাত্রিবেলায় রওনা করলেন। আয় আল্লাহ, ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা,
দুই ভাই রওনা করার সময় রাত্র একেবারে কেটে গেল। রওনা করে দুই ভাই চলতে শুরু করলেন। চলার শুরু থেকে শেষ পর্যন্ত রাত্র কেটে যাচ্ছে। সকাল বেলা দুই ভাই নজর করে দেখে যেই জায়গা থেকে রওনা করেছিলেন এখনো ওই জায়গার মধ্যেই আছে। পাশের দিকে একটা খেজুর গাছ এবং পাশে একটা কুয়া। দুই ভাই ওই খেজুর গাছের জুপের মধ্যে বয়ে আশ্রয় নিলেন, কখন জানি ইবনে জিহাদের সৈন্যরা আমাদেরকে পেয়ে যায়। দুই ভাই খেজুর গাছের জুপের মধ্যে আশ্রয় নিলেন। ওইদিকে এক বাড়ির দাসী একজন মহিলা পানি নেওয়ার জন্য কুয়ার মধ্যে আসলেন। দুই ভাই খেজুর গাছের কুয়ার পাশে খেজুর গাছের জুপে লুকিয়ে আছে। মহিলা এক বাড়ির দাসী যখন পানি নেওয়ার জন্য আসলেন, পানি মশক বললেন, হঠাৎ করে তাকায়া দেখে নূরের মতো একটা জমিনের মধ্যে মানুষের চেহারার মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ যেন উদিত হয়েছে। বললেন, কে গো? তোমরা বুঝি ইমাম মুসলিম ইবনে আকিলের পুত্র দুইজন? তোমাদের চেহারার মধ্যে কেমন যেন মদিনাওয়ালার নূরানি চেহারা ফুটে উঠেছে।